কারণ অভয়াকে ধর্ষণ ও খুনকাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্যের দিকে দিকে। বিচারের দাবিতে এবার পথে আর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকরা। পথনাটিকার মাধ্যমে চলল প্রতিবাদ। এদিকে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আরজিকরে ভাঙচুরে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার 40। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের সিবিআই এর। পুলিশের হাত থেকে নথি হাতে পেয়ে এফআইআর। অভয়া ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে জারি প্রতিবাদ। বিচারের দাবিতে এবার পথে দাঁতের ডাক্তাররা। এজেসি বোস রোডে আর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। এখানেও লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস। ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড মেডিকেল যে হাসপাতাল, সেখানকার চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা তারা আজ পথে নেমেছেন। একটাই দাবি তাদের, যে অভয়ের যারা ধর্ষণ করেছেন, যারা খুন করেছেন, তাদেরকে শাস্তি দিতে হবে। একজন গ্রেপ্তার হয়েছে কিন্তু তাকে বলির পাঁঠা করা হচ্ছে। তাই আমরা আসল দোষীদের, কারণ হচ্ছে এমনি সাধারণ মানুষও জানে, সাধারণ মানুষও এই দাবি করছে যে শুধুমাত্র একজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। এটা যে কেউ বলবে, যে কেউ মেডিকেল সায়েন্সের ভাষায় এটা একজনের দ্বারা সম্ভব নয়। তাই আমরা আসল কালপিটদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। আমরা নেমেছি সর্বসাধারণকে অ্যাওয়ারনেস করার জন্য, যাতে এই গণ আন্দোলন আমাদের চিকিৎসক সমাজের মধ্য থেকে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে যায়। কলেজের গেট থেকে মৌলালী ক্রসিং পর্যন্ত হয় মিছিল। এরপর পথনাটিকার মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলে। যারা চিকিৎসকেরা রয়েছেন, সিনিয়র জুনিয়র প্রত্যেকে, তারা আজ এই রাস্তার দখল নিয়েছেন একটাই কারণে, যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। তারা যে প্রতিবাদে আজ পথে নেমেছেন, যাতে কোনোভাবেই আর কোনো নারীর উপর এরকম নারকীয় হত্যালীলা না চালানো হয়, এরকমভাবে তাদেরকে দর্শিতা না হতে হয়, সেই কারণে পথনাটিকার মধ্য দিয়ে তারা কিন্তু মানুষকে সচেতন করবার চেষ্টা চালাচ্ছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নাগরিক সমাজ। দেশপ্রিয় পার্ক থেকে রাসবিহারী মোড় পর্যন্ত চলে মিছিল। অংশ নেয় স্কুল কলেজের পড়ুয়ারা। তীর্থপতি ইনস্টিটিউশনের তরফে ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্রছাত্রীরা, বর্তমান ছাত্রছাত্রীরা, তারা স্কুলের সামনে থেকে রাসবিহারী পর্যন্ত একটি নাগরিক মিছিলের আয়োজন করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একই কার্যত স্লোগান দেওয়া হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। প্রতিবাদ না করি এই মেয়ের জাস্টিস শুধুমাত্র আমাদের মেয়ের কথা নয়, সারা ভারতবর্ষ, সারা দুনিয়ার মেয়ের কথা। এটা তো আমরা চাই, প্রতিবাদ করবো, আমরা থেমে থাকবো না এই মুহূর্তে। আমরা আমাদের স্কুলে এইরকম আমাদের আশেপাশে বিভিন্ন রকম স্কুল, সবাইকে আমরা বলবো যে ইভেন পাবলিককে আমরা বলবো যে আমার সাথে আন্দোলন সামিল হও। আমাদের দিদি মারা গেছে, তাদের জন্য আমাদের স্কুল কলেজে আমাদের জাস্টিস চাওয়া হচ্ছে, আর কিছু চাই না, আমরা শুধু জাস্টিস চাই। এটার বিচার চাই আমাদের ছাত্র সমাজের একটাই, উই ওয়ান্ট জাস্টিস। অভয়ের বিচারের দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে র্যালি করেন চিকিৎসকরা। অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ মিছিল, যেই মিছিল এই মুহূর্তে সংগঠিত হয়েছে, যারা বর্ষিয়ান চিকিৎসকেরা রয়েছেন তারা এই মুহূর্তে পথে নেমেছেন। আমরা চাই জাস্টিস, এভরিবডি শুড বি পানিশড অ্যান্ড দ্য রিগোরাস পানিশমেন্ট, যেটা এক্সাম্পলারি পানিশমেন্ট। এদিকে হাইকোর্টের নির্দেশে আরজিকর দুর্নীতির তদন্তে সিবিআই। আজ সিবিআইকে সমস্ত নথি হস্তান্তর সিটের। নিজামে দুর্নীতি দমন শাখার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিবিআই। রিপাবলিক বাংলা। ছবিটা দেখলেন, শুরুতেই যে কথাটা বলছিলাম যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ, আর অন্যদিকে প্রতিবাদে লালবাজার অভিযান এসএফআই এর। আরজিকরের তাণ্ডবের ঘটনায় বাম নেতা কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল বাম ছাত্র সংগঠনের তরফে। আমাদেরকে ওই নির্যাতিতা, যাকে এরা ধর্ষণ করেছে, তার বিচার চাইতে আমরা রাস্তায় নেমেছি। আজও নেমেছি, আগামী দিনেও আমরা রাস্তায় থাকবো। কামদুনি থেকে আরজিকর কেউ বিচার পায়নি। কামদুনিতে যারা ধরা পড়েছিল তারা বেকসুর খালাস হয়ে গেছে প্রমাণের অভাবে।
আরজি করে যারা করেছে এতে সরাসরি তৃণমূল যুক্ত আছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করতে হবে এবং মধ্যরাতে যে আরজিকর হসপিটাল ভাঙলো, স্থানীয় বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর কে অতীন ঘোষ না কে আছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই লালবাজারে মীনাক্ষীদের ডেকে যে নাটক চলছে এই নাটক অবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশ তো ঠুটো জঘন্য, পুলিশ তো নবান্নের অনুমোদনে চলছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা দরকার। একদমই যে ছবিটা দেখা গেল রীতিমতন তুমুল বৃষ্টি, আর সেই বৃষ্টি উপেক্ষা করেই লালবাজার অভিযান এসএফআই এর। আর অন্যদিকে লালবাজারের সামনে কার্যত পুলিশে ছয়লাভ ছিল গোটা এলাকা। ছবিটা দেখতে পাচ্ছেন, বৃষ্টি উপেক্ষা করে রীতিমতন সেই প্রতিবাদ মিছিল, এসএফআই এর যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল এগিয়ে আসে লালবাজারের দিকে। মাথায় ছাতা রয়েছে কিন্তু তারপরেও বৃষ্টি উপেক্ষা করে রীতিমতন প্রতিবাদের শামিল এসএফআই এর। সেই ছবিটাই কিন্তু আমরা দেখিয়েছি, যেখানে দিকে দিকে প্রতিবাদ। একদিকে এসএফআই এর দাবি রয়েছে যে যেখানে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করা, আর অন্যদিকে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবি। বৃষ্টি মাথায় প্রতিবাদ এসএফআই এর। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ, যাদবপুরে প্রাক্তনীদের প্রতিবাদ। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, যাদবপুরে প্রাক্তনীদের প্রতিবাদ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, যাদবপুরে প্রাক্তনীদের প্রতিবাদ, কি ছবি এই মুহূর্তে? দেখো, প্রথমত যাদবপুরে যে 4 নম্বর গেট আছে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে এই মুহূর্তে মিছিল শুরু হবে। যারা প্রাক্তনীরা রয়েছেন একদম মহিলারা প্রথম সারিতে রয়েছেন, কারণ আন্দোলনটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, একটাই মাত্র স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাক্তনী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে এখনো পর্যন্ত বিচার এলো না, আপনারা যার জন্য পথে নামছেন, সামগ্রিকভাবে আপনারা প্রাক্তনী কিভাবে দেখছেন গোটা বিষয়টাই? অবশ্যই এখনো পর্যন্ত বিচার আসেনি, কিন্তু মানুষ পথে নামছে, আমরা নামবো, আমাদের আন্দোলন চলবে, আন্দোলন চলতে থাকবে, বিচার আনবোই, আমরাই বিচার আনবো। এরপরে কি হবে? মানে এখনো পর্যন্ত কিছু বিচার পাওয়া গেল না, আপনারা দীর্ঘদিন ধরে প্রতিজ্ঞা করছেন, একটাই স্লোগান দিচ্ছেন, কি বলবেন? আমরা নিশ্চয়ই মনে করি যে বিচার আসবেই, কারণ ভারতবর্ষের বিচারের যে ব্যবস্থা সে নিশ্চয়ই সঠিক বিচার আসবে এবং যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে, এই আশা নিয়েই আমাদের আজকে আমাদের এই যাত্রা। আমি সরাসরি সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট সোমনাথ পাল দেখাচ্ছে। প্রচন্ড বৃষ্টি এবং সেই বৃষ্টি মাথায় নিয়ে এই মুহূর্তে যারা প্রাক্তনীরা রয়েছেন তারা মিছিলে হাঁটতে শুরু করলেন। সেই ছবিটা সরাসরি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেখান থেকে মিছিল শুরু হয়েছে এবং ধর্ষকদের শাস্তি চাই, দুর্নীতি মুক্ত শাসন চাই, মূলত এই স্লোগান। তার পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস, এই সমস্ত স্লোগানকে সামনে রেখে প্রাক্তনীদের যে ভিড়, প্রাক্তনীদের মিছিলে যে অংশগ্রহণ, তার চোখে পড়ার মতো। দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিলারা যারা প্রাক্তনীরা রয়েছেন তারা প্রথম সারিতে রয়েছেন এবং এর আগেও তারা একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং আজকে দেখতে পাচ্ছি যে এই যে মিছিল, সেই মিছিলের মাধ্যমে যে প্রতিবাদে গর্জে উঠছেন প্রাক্তনীরা, তার বলার অপেক্ষা রাখে না। আমি ছবিগুলো পরপর দেখানোর চেষ্টা করবো। 8 থেকে 80 সকলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি একবার যারা মহিলারা যারা অভিজ্ঞ প্রাক্তনীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়ে আপনারা পথে নেমেছেন, আপনার কি অভিজ্ঞতা, মানে এই ধরনের ঘটনা পুরোটাকে কিভাবে দেখেন? যাদবপুরের সব প্রাক্তন স্টুডেন্ট এবং আমরা মিছিল অলওয়েজ করেছি, প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে, তাই এত ঝড় যাচ্ছে লড়বো এবং আমাদের জাস্টিস শুধু চাই না, এমন কেন হলো যে সব কিছু এভিডেন্স লোপাট করা হয়ে গেল। হ্যাঁ, তার জন্যই তো আজকে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকে তো একটা না একাধিক পর একাধিক ঘটনা পরপর ঘটে চলেছে, বছরের পর বছর, প্রত্যেকটা কিন্তু বাই ইটসেলফ ইউনিক। আমাদের এখানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেটা এইবারের যে ঘটনা যেটা হলো, সেটা ডেফিনেটলি বলবো যে আজকে বলছি আমি টিভিতে, সরকারের যদি প্রোঅ্যাক্টিভনেস থাকতো তাহলে অনেক কিছু করা যেত, কিন্তু এখন যা অবস্থা দেখছি সব যদি প্রমাণ লোপাট হয়ে যায়, কি হবে আমরা ফিউচার আমরা জানি না কি হবে। কিছু বোঝাই যাচ্ছে যে যাদবপুরের প্রাক্তনীরাও তারাও বিচার চাইছেন, তারাও এই মুহূর্তে পথে নেমেছেন, তারাও প্রতিবাদ করছেন, তারাও চাইছেন অভয়াকাণ্ডে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক।